সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আকাশে ওড়ার মুহূর্তে বিপর্যয় এবং আহমেদাবাদের টেক অফ করার পরেই কিছুক্ষণের মধ্যে বিমানটি আবার নিচে নামতে শুরু করে এবং বিমানে প্রচুর পরিমাণে জ্বালানি ছিল, কারণ বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল, ফলে প্রচুর জ্বালানি ছিল। এই অবস্থায় বিমানটি ভেঙে পড়েছে এবং বিমানটি যেটা জানা যাচ্ছে যে বহু তলের উপর ভেঙে পড়েছে। ড্রিম লাইনার যেটা জানা যাচ্ছে B786 এই বিমানটি যাচ্ছিল আহমেদাবাদ থেকে লন্ডন এবং তাতে সেই বিমানটিতে 230 জন যাত্রী ছিল বলে জানা যাচ্ছে এবং আহমেদাবাদের মেঘানী নগরে ভেঙে পড়েছে এই বিমান। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে যে এখানে প্রায় 230 জন মতো যাত্রী ছিল, 2 জন পাইলট এবং 10 জন হচ্ছে কেবিন ক্রু মেম্বার। মোট 243 জন যাত্রী নিয়ে এই বিমানটি আহমেদাবাদ থেকে উড়েছিল এবং ওড়ার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে বিমান ওড়ার সাথে সাথেই কিন্তু বিমানটি ভেঙে পড়েন এবং তাতে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে যে সকল যাত্রী হয়তো মৃত্যুর মধ্যে পড়েছে, মৃত্যুর কবলে পড়েছে বলে জানা যাচ্ছে। এবারে এর মধ্যে যেটা জানা যাচ্ছে যে বিমানে থাকা 242 জন যাত্রীর মৃত্যুর একটা আশঙ্কা কিন্তু করা যাচ্ছে, কারণ যাত্রী ছিল 230 এবং অন্যদিকে 2 জন পাইলট এবং 10 জন বিমানে ক্রু মেম্বার। এই অবস্থায় যেটা জানা যাচ্ছে যে আকাশে ওড়ার মুহূর্তেই বিপর্যয় ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার এই বিমান। আহমেদাবাদ থেকে যাচ্ছিল লন্ডনের উদ্দেশ্যে এবং ওড়ার কিছুক্ষণের মধ্যে অর্থাৎ টেক অফ করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে বিমানটি কিন্তু ভেঙে পড়ে। সে ছবি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এবং বিমানটি সরাসরি লোকালয়ে ভেঙে পড়েছে, বহু তলের উপরে গিয়ে আছড়ে পড়েছে ড্রিম লাইনার বিমানটি এবং তাতে যা জানা যাচ্ছে যে সেই লোকালয়ে যেমন ক্ষতি হয়েছে, পাশাপাশি এই বিমানে থাকা 242 জনই কার্যত বেঁচে নেই বলে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে এয়ারফোর্স ডিভিশনের পক্ষ থেকে ফায়ার সার্ভিসেস তারা ঘটনাস্থলে পৌঁছেছে। এই মুহূর্তে যতজন বাকিরা বেঁচে আছে তাদেরকে কিন্তু একটা রক্ষা করার চেষ্টা চলছে, তাদেরকে খুঁজে বার করা যাচ্ছে। এই বিধ্বস্ত মানে একটা বিধ্বংসী ঘটনার ভেতর থেকে তাদেরকে বের করে আনার চেষ্টা চলছে, এই কথা বলাই চলে। এবং যেটা জানা যাচ্ছে যে বিমানে যেটা জানা যাচ্ছে যে 2 জন পাইলট ছিলেন এবং 10 জন ক্রু মেম্বার ছিল এবং তার সঙ্গে 230 জন হচ্ছে যাত্রী নিয়ে এই বিমানটি আহমেদাবাদ থেকে যাচ্ছিল লন্ডনের উদ্দেশ্যে এবং এই বিমানের যে নাম্বার B787 এই বিমানটি লন্ডনের উদ্দেশ্যে উড়েছিল যেটা জানা যাচ্ছে। এবং এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে এই ঘটনায় সকলেরই হয়তো মৃত্যু ঘটেছে, এই বিষয়টা এখন উঠে আসছে। এবং আরও সঙ্গে একটা জানা যাচ্ছে যে প্রাক্তন গুজরাটের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী নাকি বিমানে সওয়ারি ছিলেন বলে জানা যাচ্ছে। ফলে যা জানা যাচ্ছে এই মুহূর্তে অত্যন্ত দুঃখজনক খবর এবং অত্যন্ত ক্ষতিকারক খবর, হৃদয় বিদারক খবর। এত বিধ্বংসী বিমান ভেঙে পড়া এবং টেক অফের মুহূর্তে টেক অফ করলো আর বিমান ভেঙে পড়লো। কী কারণে ভেঙে পড়লো, কী টেকনিক্যাল ফল্ট ছিল সে তো পরে উঠে আসবে। তবে এটা বিষয়, এই ভয়ঙ্কর দুর্ঘটনার ছবি সবাইকে শিউরে দিয়েছে, কার্যত সবাই হতাশ, এক কথায় বলা চলে। আমরা হতবাক হয়ে পড়েছি, বিমান টেক অফ করা মুহূর্তেই ভেঙে পড়া